Hello guys, here it is Mr. Nobin and today's video is gonna super exciting cause আজকে আমি আমার উইন্টারের প্রথম পিকনিকটা করতে যাচ্ছি আমাদের বাসার ছাদে। এন্ড এই পিকনিকের মধ্যে আমার সাথে জয়েন হতে যাচ্ছে আমার মোস্ট ফেভারিট কিছু গেস্ট এবং সেই গেস্টদের সাথে আমি অনেক মজা করতে চলেছি। সো লেটস গো ইনসাইড অফ মাই হোম। হোয়াটস গোইং? সো এখন আমি চুলা বানাতে চলেছি আর যেখানে বসেছিলাম এখানের মধ্যে অনেকগুলো ইট আছে, এগুলো দিয়ে আজকে আমি আমার চুলাটা বানাবো। Oh, wait. চুলাটা এখন বানানো যাচ্ছে। মামনি থাকলে ভালো হইতো না? হুম মামনি যদি থাকতো, হ্যাঁ, আমি তো সাইজ বুঝবো না, বানাবো কিভাবে? বড় কাউকে ডাক দাও। মামনি, মামনির কথা মতো হালকা একটু বড় করে বানাতে হবে। দেখি কি করা যায়। এখানে তো আগুন দিবে। সো আমি এখন আমার চুলাটা তৈরি করে ফেলেছি। Let's check it out. বেসিক্যালি এটা হচ্ছে আমার চুলা, নিজের হাতে তৈরি করব। না সিরিয়াসলি আমি চাপা মারতেছি না, আম্মু জাস্ট একটু বলছে যে ছোট করে বানাবি যাতে একটা কড়াই বা একটা ডেকচি খুব সুন্দরভাবে হয়। ফাইনালি আই ক্যান মেক ফায়ার ইন মাই স্টোভ। লেটস সি। চুলাও বানাই, মানে চুলাও কিন্তু আমি বানাইছি, আগুনও আমি দিছি। কেমনে কাটবেন অ্যাকশন। এই দিদিটা একদম না খেরে এখন কানা কি করে গো চশমা একটা লইয়া কি করতেছে মোবাইল দিয়া। দ্রৌপদী অর্থাৎ আমাদের মায়েরা যখন রান্না করেন তখন সাহায্যকারী হিসেবেও কিছু কিছু মানুষের দরকার আছে যারা রান্নার স্বাদকে বহুগুণে বৃদ্ধি করতে সাহায্য করে। তো আপনারা এখন দেখছেন সেই পুণ্যবতী সাহায্যকারীদেরকে। এখন আপনারা দেখছেন ছোটখাটো একটি নৃত্য উৎসব। বড় উৎসবটি এখনো বাকি আছে, তবে এটিও আমাদেরকে যথেষ্ট বিনোদন দিচ্ছে। আমাদের এই আনন্দ উৎসবে ছিল জাইফ এবং জারিফ, তারা যথেষ্ট বিনোদন দিয়েছে এবং আমি মনে করি তারা যদি না থাকতো তাহলে পিকনিকটা হয়তো এতটা জমজমাট হতো না। শত বছরের শত সংগ্রাম শেষে দ্রৌপদীর মতো ধীর পায়ে হেঁটে অতঃপর রাধুনী এসে দাঁড়ালেন জনতার মঞ্চে। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। I was kidding. এই যে ভাবি, এখন আমাদের মুগ ডাল রান্না হবে এবং এটার জন্য মুরগির পায়া চামড়া এগুলা দেওয়া শেষ, একটু পরে ডাল দিবে। এই ডিশটা আমার এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ডিশ, ভর্তা। বাটার মধ্যে এখন মরিচকে গুটা হচ্ছে। তাছাড়াও সাইডের মধ্যে আছে টাকি মাছের চটকানো টাকি মাছ, আলু আর পেঁয়াজ। আর এইদিকে হচ্ছে ডাল যেটা বসিয়েছিল আগে, ডাল দিয়ে এখন আলুকে গুটা হবে। সোনালি ছোট বাবু আমাদের আলু এখন মাছের সাথে দেখো না আপু কি করে আসো অবশ্যই looking so much below me. এখানের মধ্যে এখন চিংড়ি মাছগুলোকে রান্না করা হচ্ছে। আগে এগুলোকে ভেজে রাখা হয়েছিল, এখন রান্না করা হচ্ছে। আর ধোয়ার জন্য আমি একদম টিকতে পারছি না। রান্না বান্না শেষ হওয়ার পরেও ইচ্ছা করে আগুনটা জ্বালিয়ে রেখেছিলাম, কারণ শীতের সময় আগুন পোহাতে ভালোই লাগছিল, পাশাপাশি এরকম অন্ধকার চারিদিকে, এর মাঝে
একটু আগুনের শিখা, মানে একটা মোটিভেশন টাইপও পাচ্ছিলাম। এটার জন্য আগুন অনেকক্ষণ ছিল। শুনেছিলাম মানুষে আগুনের মধ্যে হাত পোহায়, আর আমি এখন কি করছি, পায়ে সেক দিচ্ছি। জিনিসটা খুব খারাপ না, বাট অ্যাক্সিডেন্টের ভয় আছে, এটা একটু সমস্যা। খাওয়ার আগে এখন আমরা আমাদের ফটো সেশনটা শেষ করে নিচ্ছি। এখন আমরা খাওয়ার জন্য প্রস্তুত, সবকিছু গুছিয়ে গাছিয়ে ফেলছি, কারণ তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে। আই ক্যান্ট ওয়েট। মোস্ট ইম্পর্টেন্ট থিংস ফর দ্য ডিনার। অন্তনটি এখন লাগতেছে বুঝে। In this time, I am gonna give a weird review, and it's my first time review of the food. It's just so much juicy and spicy. I like it. Juice. এখন হচ্ছে মাছের ভর্তা, আর খুব স্মুথ আর খুব বেশি ঝাল না, অনেক মজা। না, চিংড়ি মাছ কিছুই বলার নেই, জাস্ট ওয়াও। কোন দুই বন্ধু একসাথে বসছে এখন হচ্ছে ডাব, লেটস চেক ইট আউট। আমি তোমাকে খাইবা না, আমাকে দিয়ে দেবো আমি এটা হলো আমি বলার মতো ভাষা নেই। আমাদের খাওয়া দাওয়া শেষ, ভাবছিলাম আঙ্কেলদের কাছ থেকেও রিভিউ নিব, বাট খাবারগুলো এত মজা ছিল যে খাওয়ার পরে আর এনার্জি নাই, সবাই ঘুমাই গেছিলাম, মানে ঘুমো ধরছে, অনেক টায়ার্ড। সবাই এখন চলে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।